সত্যি দাও? ও মাই গড! ভাই আমার দিয়ে কোনো প্রবলেম হচ্ছে না তো? এই যে মজা লাগছে, মজা তো ভাই তোর মুখ। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আমাদের এক্সাইটিং ভিডিও এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্নেহাস মোমেন্ট। সো আজকে আমি যাচ্ছি আমাদের পানিহাটিরই বিখ্যাত কিছু উৎসবের মধ্যে চিড়ে দণ্ড মহোৎসব বা চিড়ে দইয়ের মেলাতে। সো আজকে আমি সাথী আর অনুশ্রী তিনজন মিলে যাচ্ছি। মেলা তো শুরু হয়ে গেছে মোটামুটি রোববার থেকে, কারণ শনিবার যেহেতু দণ্ড মহোৎসব উৎসবটা ছিল, বাট মেলা শুরু হয়েছে রোববার থেকে। কিন্তু আজকে আমি যাওয়ার সময় পাচ্ছি। তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে আমরা তিন বান্ধবীতে গিয়ে মেলাতে কী কী মজা করলাম, কী কী কেনাকাটা করলাম আর কী কী খাওয়া দাওয়া করলাম। তো চলো সঙ্গে থাকো, আর পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো। কারণটা হচ্ছে যে যাই হোক, ওর কিন্তু বিয়ে হয়ে গেছে, তোমরা তোমরা তো আগেই দেখেছো। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে উঠবে না কেন, কারণটা হচ্ছে ওর একবার ময়ূরপঙ্খীতে উঠে, মানে ওই নৌকাটায় উঠে বমি হয়ে গেছিল, বমি হয়ে গেছিল, তাই জন্য ওর যদি ওপর থেকে বমি নিচে পড়ে, তাই জন্য ভয় নাগরদোলা। আমার নাগরদোলা আমাকে সেই আবার একাই উঠতে হবে, কিন্তু আমি উঠবোই, কারণ আমি নাগরদোলার জন্যই যাচ্ছি। তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে প্রথম থেকে ফলো করো তারা তো খুব ভালো করেই জানো যে বিগত 3 বছর ধরে কিন্তু আমি এই মেলার ব্লগ আপলোড করতেই থাকি, আর এবছরও কিন্তু তার বিলম্ব একটুও করিনি। তবে হ্যাঁ, প্রতি বছর তো আমি বান্ধবীদের সাথেই যাই, এই বছরও বান্ধবীদের সাথেই গিয়েছিলাম, মানে অনুশ্রীর সাথেই গিয়েছিলাম। তবে একজন নতুন সদস্য অ্যাড হয়েছিল, সেটা হচ্ছে অনুশ্রীর ভাই। এই মেলাটা তো আমার ছোট্টবেলাকার পছন্দের মেলা। এই মেলাটা তো ছোটবেলাকার সমস্ত কিছু সেমই আছে, সেই নস্টালজিক একটা ভাইবও আছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস এই বছর আমাকে মেলাতে ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট করেছে, সেটা হচ্ছে মেলায় প্রত্যেকটা জিনিসের দাম। যেই পছন্দের জিনিসটাতে আর দিচ্ছি না কেন, সেটা কিনতে পারছি না। কি কারণে? না অতিরিক্ত দাম। বাট কি আর করা যাবে, জিনিস না কিনতে পারলেও 3 বান্ধবী আর সাথে ভাইকে নিয়ে কিন্তু প্রচুর মজা করেছি, দোলনায় উঠেছি, খাবার দাবারও খেয়েছি আর টুকটাক জিনিস কিনেছি। প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু মেলা ঢোকার আগে বা মেলা দেখার আগে চলে এসেছে গুড্ডুদার দোকানের স্পেশাল চা খেয়ে গলা ভিজিয়ে আড্ডা মেরে তারপরে যাব কিন্তু মেলার ভিড়টা একটু বাড়লে মেলা দেখতে। এই যে গুড্ডুদার দোকানের স্পেশাল চা নিয়ে নিয়েছি 3 বান্ধবীতে। ভাইকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ভাই তো খাবে না। আর এখানে আমি অনুশ্রীর সাথে একটু ইয়ার্কি মারছিলাম, কিন্তু যেহেতু দোকানে গান চলছিল তাই কি বলে ইয়ার্কি মারছি সেটা তোমাদেরকে শোনাতে পারিনি। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো হচ্ছে মেলাতে, মানে ঢুকবো। একটু মেলা ভিড় না হলে ভালো লাগে না যেতে। তো চলো যাই মেলাতে। নরমালের মতো করছে কেন অনুষ্ঠি, আমি বুঝতে পারছি না। গাইসটা একটু ভদ্র করে বল, গাইস এইটা এরকম করে বল। মজা। আমার দোকান বন্ধ না, আমি চোখে না কানা হয়ে গেছি, জানিস তো। তোমরা যারা যারা আমার এই মেলার ব্লগটা দেখে মেলাতে আসার প্ল্যান করছো, তাদেরকে দুঃখের সাথে জানানো হচ্ছে যে আমি যবে এই ভিডিওটা প্রপারভাবে এডিট করে তোমাদের সাথে এই ব্লগটা আপলোড করছি বা তোমাদের সাথে শেয়ার করছি, ততদিনে কিন্তু মেলাটা অলরেডি শেষ হয়ে গেছে। ভেতরে এত বেশি গরম লাইটের জন্য, প্লাস গ্যাঞ্জাম তো আছেই। তো এই দিকটায় যাচ্ছি, একটু দেখি কোনো দোকানপাট বসেছে কি না, থাকলে দেখবো, চড়বো, তারপরে যা কেনার কিনবো, তার আগে নয়। চলো যাই। এখন আংটি দেখা চলছে। তুই কি কিনবি? কিছু কিনবি না? কিছু কিনবি না? কেন? তাহলে এসছিস কি করতে? ক্যামেরা নিয়ে লাভ আছে। কেন এসছিস সালা? মেয়েদের মাঝখানে কি চাই? গজব বেইজ্জতি है। লজ্জা পাইছে ভাই আমার। এটা ব্যাপার না, এটা হচ্ছে অনুশ্রীর ভাই। হাই বল। এটা হচ্ছে অনুশ্রীর ভাই, ঠিক আছে? আর এটা হচ্ছে অনুশ্রী। ঠিক আছে, জানে সবাই। তোকে দেখাইনি ব্লগে, তো আমি রাখা সরিয়ে করে করতাম। এই হোক, সাথীকে তো চেনো তোমরা। এটা হচ্ছে অনুশ্রী, ঠিক আছে? একটা আমার নেকি, ঠিক আছে? একটা ঢং করে ব্লগের মধ্যে অসভ্য কথা।
হাই দেবে, তোমরা কিছু শুনতে পাওনি তো? সেসব বাদ দাও, বন্ধু বান্ধবীর সাথে থাকলে তো এইরকম আনলিমিটেড বাওয়াল হতেই থাকবে। তো চলো চলে এসেছি এই মেলার মাঠটাতে, আর এখানে কি কি দোকান বসেছে সেটা একটু দেখে নেওয়া যাক। জানো তো 2023-এ যখন আমি ব্লগ করা স্টার্ট করেছিলাম তখন এই মেলার মাঠে যে নাগরদোলনাটা দেখতে পেলে ওটা বসেছিল, ব্রেক ড্যান্স বসেছিল, সব বসেছিল, কিন্তু সেই সময় আমি কেন এই মেলার ব্লগ করিনি আমি জানি না। সাথী তো এখান থেকে ওর মন পছন্দের কয়েকটা জিনিস কিনে নিয়েছিল, আর আমিও এখানে বাড়িতে নিয়ে আসার জন্য নিয়েছিলাম এই গোল্ডেন সুন্দর দেখতে কাঁটা চামচ আর নর্মাল স্পুনটা। এই দুটো কিনে নিয়ে আসার পর আমি কিন্তু চলে এসেছিলাম আবার আগের মাঠে দোলনা চড়বো বলে। সো ফাইনালি আমি এখন উঠেছি নাগরদোলনাতে। আমি আর ভাই ভয় পাচ্ছি না কিন্তু, প্লিজ চলো যাওয়া যাক। আচ্ছা ফার্স্ট টাইমে উঠছি আমি, এর আগে উঠেছি তবু আমার ভয় লাগবে, বাট ইটস ওকে, মজা তো হয়। চলো যাওয়া যাক। ভাই আমার দিকে, হ্যাঁ আরে হ্যাঁ, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। হ্যাঁ। God, আমার ভয় লাগছে। আমার প্রথম উঠলে একটু এরকম ভয় লাগে, ঠিক আছে, কিন্তু তবে ঠিক হয়ে যায়। খুলে যাবে না তো কাকু? সব ঠিকঠাক করে, স্ক্রুটা ঠিকঠাক আছে তো? শুনতে পাচ্ছি নাকি? আচ্ছা যাক, কাকু ভরসা দিয়ে দিয়েছে, তাহলে চাপ নেই। তো চলো রাইডটা এনজয় করা যাক। Oh my God! মজা লাগছে। আমার দিকে আরে আমি কোনো ভয় পাই না। আমার দিকে, ঠিক আছে তো? আমি ভয় পাই না বলছি। সত্যি দাও? আরে হ্যাঁ। Oh my God! Woo! ভাই আমার দিকে তাকা। কি হচ্ছে? আম্মা! ওরে বাঁচালো! ওরে দেখে কোন করে। মজা পেয়েছি গাইস, অনেক মজা। অনুশ্রীটা ভয়তে মরে যায়, ওর ভাই কত সুন্দর গল্প করতে করতে আমার সাথে চললো, ঠিক আছে? ও আমার হাই ফোবিয়া আছে ভাই, এই আছে ওই আছে, হ্যাঁ আছে, ভয় পাচ্ছে। শোন শোন, দেখে বুঝে গেছি আর মুখটা পুরো শুকিয়ে গেছে। আরে শোন, প্রথম ভাই অনুশ্রীটা অনেক বেটার, বিশ্বাস কর। অনুশ্রীটা পড়ে যায় ভয়তে, ঠিক আছে? এই যে জায়গার মতো পড়ে যায়। হ্যাঁ, ও প্রথম ভয় পাচ্ছিল, টুবিয়ানা সবাই প্রথম ভয় পাচ্ছিল, বাট তারপরে খুব ভালো কোঅপারেট করেছে। এই ঢেমনিটা মরে যায় উঠে, মানে আমার হাই ফোবিয়া আছে, ডিস্কোতে হ্যাঁ করে। ভাই কত ভয় না, চুপ কর। ভাই ডিস্কোতে উঠবি কেন? রস দেখেছো তোমার? না, শুধু সাথীকে একা দোষ দিয়ে লাভ নেই। আমি কিন্তু নিজেও মেন একটা কারণের জন্যই মেলাতে আসতে পছন্দ করি, বা কোথায় মেলা বসেছে সেটা শোনার পর সেই মেলাতে চলে যাই, কিন্তু এই একটাই কারণে, সেটা হচ্ছে রাইডে উঠে রাইডে চড়বো বলে। তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, আমি ক্লাস 2-3 থেকে এই ব্রেক ড্যান্সে চড়তে অসম্ভব ভালোবাসি। আর আমার বান্ধবীকে দেখো, ওকে প্রতিবার মেলাতে এসে একটা রাইডে ওঠানোর জন্য এতবার রিকোয়েস্ট করতে হয় যে কি আর বলবো। 5 মিনিটের একটা রাইডে ওকে 15 মিনিট ধরে বোঝাতে হয় যে ভাই আমরা তোর সাথে আছি, রাইডে ওঠ, খুব মজা হবে। তো এখন তো আমাদের দুটো রাইড অলরেডি চড়া কমপ্লিট। এখন আমরা একটু যাচ্ছি বাইরের দিকে, যেহেতু প্রচন্ড গরম ভেতরে। বাইরের দিকে যে খাবারের স্টলগুলো আছে ওখান থেকে কি খাওয়া যায় চলো দেখি। আবার তো বাইরে বেরোই, মানে যত রাত বাড়ছে ভিড়ও বাড়ছে আর প্রচন্ড গরম লাগছে। আমি তো মেলাতে গেলে সবসময় পাপড়ি চাট নালে ঘুগনি খেতেই পছন্দ করি। তোমরা কারা কারা মেলাতে গিয়ে কি কি খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের অনেকেরই ধারণা হতে পারে যে আমি সামান্য পাপড়ি চাট খেয়ে এরকম পাগলের মতো নাচছি কেন। তাহলে তোমাদের একটা কথা ক্লিয়ার করে রাখি যে আমি কিন্তু এই ধরনের চাটপাটা স্ট্রিট ফুড খেতে প্রচুর পছন্দ করি, আর সেটা যদি হয় টেস্টি আর নিজের মন পছন্দের, তাহলে আমার ভেতরকার উন্মাদনাটা একটু বেশি চাগার দিয়ে ওঠে, বিশ্বাস করো। টুকিটাকি খাওয়া দাওয়া, রাইডে চড়া তো কমপ্লিট। এখন চলে এসেছি টুকটাক কেনাকাটি করতে। বেশি কিছু তো কিনিনি, কিন্তু যেইটুকুনি কিনেছি দরকারি জিনিসপত্রই কিনেছি, আর নিজের পয়সা দিয়ে কিনেছি, তার জন্য একটা আলাদাই এক্সাইটমেন্ট আর ভালো লাগা কাজ করছিল। সত্যি কথা বলতে পছন্দ তো অনেক কিছুই হচ্ছিল, কিন্তু প্রথমে যেটা বললাম যে জিনিসটা আমাকে সব থেকে বেশি ডিসঅ্যাপয়েন্ট করেছে সেটা হচ্ছে এত বেশি এক একটা জিনিসের গলা কাটা দাম বলছে না, জিনিস অনুযায়ী সেই দামটা একদমই ওয়ার্থ ইট ছিল না, বিশ্বাস করো। সব ঠিক আছে, বাট এত গরম লাগছে না আর ভালো লাগছে না। বাট এখনো কেনাকাটি হয়নি, আরো কিছু কেনাকাটি করবো। তো চলো যাওয়া যাক, আরো কিছু কেনাকাটি করা যাক। যেটা খালি দোকান দেখছে দাঁড়িয়ে যাচ্ছে, অদ্ভুত মানুষ। ভালো কানে নেই রে, মানে ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে। তবু চলো সামনের দিকে যাওয়া যাক। হ্যাঁ চলো, মানে ভিডিওটা করতাম। আমাদের সাথে একটা হাস্যকর বিষয় শেয়ার করব। আমি যতবার ভাবি যে মেলাতে গিয়ে একটুখানি ফ্যান্সি আংটি কিনবো, কিন্তু ভগবান আমাকে আশীর্বাদ স্বরূপ এত সুন্দর আঙুলের
থিননেস দিয়েছে যে আমি আমার আঙুলের সাইজের কোনো আংটি পাই না। এত সরু আঙুল কার হয় ভাই? বাট আনফরচুনেটলি এই দোকানটা থেকে আমি আমার দুটো আঙুলের সাইজের আংটি পেয়ে গেছিলাম, তাই জন্য একদম দেরি না করে ঝটপট নিয়ে নিয়েছিলাম আমার দুটো আঙুলের জন্য দুটো আংটি। গাইস গরম লাগছে ভাই মেলা এসে, এরম লম্বা ইয়ে করে এরম ভাই গরম লাগছে গাইস মেলা এসে। মেয়ে ছেলেগুলোকে দেখো আমাকে ছেড়ে একা একা চলে গেছে। কালকে না আমার বান্ধবীগুলো আমার কিছু বলার নেই, দেখে আসিস পরে যাস না। সো আমাদের কেনাকাটি তো অলমোস্ট ডান, ঠিক আছে। এখন বাইরে যাব, বাইরে গিয়ে আইসক্রিম টাইসক্রিম খাবো, দেন খেয়ে দিয়ে তারপরে জিলিপি নিয়ে, যেটার জন্য মালা বলছি মেলায় আর কি আসা, যে মেলার জিলিপি, তো জিলিপি নিয়ে তারপরে সোজা বাড়ি। ছোটবেলাতে এই মেলার থেকে জিলিপি কিনে খেতাম 250-300 গ্রাম 30 থেকে 20 টাকার মধ্যে, আর এখনই সেই জিলিপির 250 গ্রামের দাম হয়ে দাঁড়িয়েছে 50 টাকা, মানে ভাবা যায়। তো এই যে আরও প্লাস্টিক আছে ভাইয়ের হাতে, তো জিলিপি নেওয়া ডান। এখন আইসক্রিম খেয়ে দেন তারপরে চলে যাবো হচ্ছে তো আমাদের হঠাৎ করে মুড সুইং হয়ে গেছে। এখন আমরা আইসক্রিম খাবো না, এখন আমরা খাবো হচ্ছে লস্যি। কি হলো তুই আইসক্রিম খেলি না কেন? আমি খাবো না বলে? হ্যাঁ, একা কি করবো? নাটক, বাচ্চা মানুষ একা দোকা চাই, আবার বয়স কত? হ্যাঁ দোকা খাওয়া লাগে তোমার? লজ্জা পেয়ে গেছে ভাই। যাই হোক আমাদের छीन टपाक डम डम। মুড সুইং হয়ে গেছে, এখন আমরা খাবো হচ্ছে লস্যি, তারপরে যদি আবার মুড হয় আইসক্রিম খাবো, নাহলে শুধু লস্যি দিয়ে আপাতত মেলা ঘোরাটা শেষ করবো। কেসান বা বান্ধবী, হ্যাঁ কেমন খেতে? খালি এক্সপ্রেশন দিস কেন, মুখে বলতে পারিস না? কেমন? আমাকে একটু দে, আমি একটু খাই। বাবা দুজন মিলে এখানে আমি কিছুটা নিজের সাথে নিজেই একটা স্ক্যাম করে ফেলেছি, সেটা হচ্ছে ওরা পই পই করে আমাকে বলেছিল মকটেলটা খেতে, বাট না, আমি বেশি পাকামি করে লস্যিটা নিয়ে বাজেভাবে ফেসে গেছিলাম, কারণ লস্যিটা একটুও খেতে ভালো ছিল না। সো গাইস আজকের মতো মাই গড আজকের মতো আমাদের মেলা ঘোরা ডান। তো আজকের ব্লগটা আমি এখানে এড করছি। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে অবশ্যই জানো। আর আরে ভাই একটু শেষ করছে, একটু শেষ করতে দে। যাই হোক ভিডিওটা ভালো লাগলে কি করতে, আমি ওকে মেরে দেবো কিন্তু। আরে ভাই শেষ করতে। যাই হোক ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে জানো, আর যারা নতুন আছে তারা তো জানোই কি করতে হবে। তো চলো আজকের মতো টাটা, আবারও তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নিউ এক্সাইটিং ভিডিওতে।